তুই কি সত্যি সত্যি চুরি করেছিস নাকি? কিচ্ছু হবে না, দেখবি কিচ্ছু না। আরে নীরু তুই ভয় পাস না, কিচ্ছু হবে না তোর, আমরা সবাই তোর পাশে আছি। কি হলো? আরে ওর কাছে একটু ভালো করে শোনো না কি হয়েছে, তাহলে তো বুঝতে পারবে কোন পথে ওকে বাঁচানো যায়। এই নীরু, তুই বরং কি হয়েছে সেটা একটু ডিটেলে বলতো। দাদা, উনি আর নতুন করে কি বলবেন? আমি যেটা বললাম সেটাই। এখন তোমরা বলো যে কি করা যায়। কেসটা কি? না না না, ও কেস করা ছাড়া আমার মাথা তো আর কিছু আসছে না। আচ্ছা বড়দা, ওই সান্নাল উকিল তো তোমার খুব চেনা জানা, এইসব কেস তোর গুলে খাওয়া। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, হ্যাঁ তোমরা তো সবাই উকিলের গোষ্ঠী, তাহলে বাড়ির ছেলেটার কেস কেন বাইরের উকিল দেখবে? আমাকে একটু বলো তো। আহা, তোমরা বুঝতে পারছো না, আমরা তো সিভিলের উকিল, জমি জমা সংক্রান্ত বিষয় দেখাশোনা করি। বড়দা, এটা একটা অন্য ব্যাপার, বুঝলে? ওই পুরুষ ঠিকই বলেছে, ওই সান্নালকেই ফোন করতে হবে, ওটাই পারফেক্ট হবে। হ্যাঁ, টার্মিনেশন লেটার ধরিয়ে দিচ্ছে 50 লাখ টাকা। আরে কিচ্ছু হবে না, দেখবি। 50 লাখ? আরে তদন্ত করতে হবে, অন্য কোনো কলিগের কাজও হতে পারে নাকি? একদম ঠিক কথা বলছিস। এক মিনিট। এই চুনি, নীরু তোকে অফিস থেকে ফোন করে বলেছিল না যে ওর একটা প্রমোশন হওয়ার কথা চলছে? সে কি, তারপরেও এই ঘটনা? আমাকে না বস সকালবেলা বলছিল আমি নাকি একটা প্রমোশন পেতে পারি। আচ্ছা, এই কথাটা আর কে জানে? জানে হয়তো সবাই। তাহলে তো এমনও হতে পারে যে সেই রাগেই ওরই কোনো কলিগ ওকে ফাঁসিয়েছে। আমার তো মনে হয় ব্যাংকের এনকোয়ারি করানো দরকার। এনকোয়ারি করিয়ে কোনো লাভ হবে না দাদা। মানে? কারণ আমি জানি কাজটাকে করেছে। তার নামটা বলো না, পুলিশে তাকে ধরিয়ে দেবো। তাকে ধরার ক্ষমতা পুলিশের নেই জেঠুমনি। না না, কেন কেন, মানে সে কি পালিয়েছে নাকি ওই 50 লক্ষ টাকা নিয়ে ফেরার? না, ফেরার সে নয়। সে এই ঘরেই আছে। জেঠুমনি, এগুলো সব ভূতিম্মার কাজ, ভূতিম্মারই প্রতিশোধ। ভূত 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 প্রতিশোধ দিয়েছে আমার নীরুর ওপর। কি কষ্ট, আমার কাঁদতেছে, কি কষ্ট, সকলে কি ভাবতা সারে শুনি। আম কি করবি? আমার লইয়া কি করবি? পুলিশে জানা, পুলিশ আইসা তৈরা লইয়া যাও কামারে। শুনে আমার কি পুলিশ হাত করা পড়া দিব, জেলে পুরা দিব, শুকনা রুটি আমার। তুই আমার কিছু করতে পারবি না, এইটা করতে পারবি তুই আমার, এইটা এরপর কি হইব জানিস শুনি? তোর বোনটা না কেন আত্মঘাতী হইব, আর তুই খারাইয়া খারাইয়া দেখবি কিছু করতে পারবি না। আরে খারাপ লাগে গো। নির্ভীক বাবু, চলুন। কোথায়? আপনার অফিসে আমার সঙ্গে চলুন, আসুন আসুন। যা যা না, যা 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 লইয়া যা, কি করতে পারবি তুই? তুই কি ভাবছস তুই এতদিন সবকিছু যেমন কইরা করছ সেটাও পারবি? আরে না রে, সামলাইতে পারবি না। তোর কথা কেন শুনবো ভাইয়া? কেউ না। আচ্ছা দাদা, দাদা এর পরেও আপনারা সবাই মিলে বলবেন যে ওই চুনির কোনো দোষ নেই?
ওই ভূতটাকে খেপালো বলি তো ভূতটা আমাদের এত বড় সর্বনাশ করলো। কি দরকার ছিল, হ্যাঁ কি দরকার ছিল ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে রাজির বিয়েটা দেওয়ার? আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ রে ছোট, রাজি যদি তোর নিজের মেয়ে হতো তুই কথাটা বলতে পারতিস সেভাবে? না দিদি, মধু যার বাচ্চাটা হওয়ার সময়ও তো ভূতকে খেপিয়েছিল চুনি। বলি কেমন মানুষ গো তোমরা, বাড়ির ছেলেটার এত বড় বিপদ আর তোমরা এখন আমার ছেলে ওর ছেলে এইসব করছো। জানি জানি ছোট মা, তুমি বলবে তো যে আমি ঝি হয়ে কেন কথা কইছি সব কিছুর মধ্যে। কেন কইছি জানো? ছোট দাদাকে না আমি আমার ছোট ভাইটার মতো দেখি, তাই তার বিপদে আর চুপ থাকতে পারছি না। ও ছড়া ছোট, ও তো ঠিকই বলেছে রে। আচ্ছা বল, এই বিপদের দিনে আমরা ওরা করলে চলবে? হ্যাঁ, আমরা ওরা করলে তো যে ক্ষতি করেছে তার বেশি সুবিধা হবে ছোট। আচ্ছা বর্দা, এবার কি করবো বলো দেখিনি? চুনিমা যা যা করেছে সেগুলো তো আর ফেরত দিতে পারবো না। কি করে সামলাবো ওই ভূতটাকে? আরে বাবা, তোরা শুধু শুধু রাগ করছিস ওই মেয়েটার উপর। চয়নিকার উপর রাগ করে বান্নালা তো এইসব কাজ করছে না। তাহলে করছে বাবার উপর। বাবার উপর? হ্যাঁ, বাবার উপর। কি করে ওদের বিশ্বাস করাবো সত্যিটা? আচ্ছা ওরা সত্যিটা মানবে? আমার কথাটা একটু ভালো করে শুনুন না প্লিজ। আপনি কেন এত তাড়াহুড়ো করছেন? দেখুন আপনি আমাকে অফিসে নিয়ে যাচ্ছেন, কি লাভ বলুন তো? আমাকে তো ওরা ভেতরেই ঢুকতে দেবে না। ঢুকতে না দিলে না দেবে। আপনি আমার সঙ্গে থাকবেন বলেছেন তাই আপনি আমার সঙ্গে যাচ্ছেন। ভেতরে না ঢুকতে দিলে কি করে থাকবেন আপনি? যতটা থাকা যায় ততটা থাকবেন। দেখুন আপনি বাইরে আমার জন্য অপেক্ষা করবেন, আমি ভেতরে গিয়ে কথা বলবো। আমার তো অন্তত ভেবেও তো সাহস আসবে যে আপনি আমার সাথেই আছেন। কি বলবেন আপনি? আপনার কথা কেউ বিশ্বাস করবে? যেটা সত্যি আমি সেটাই বলবো। আপনি নির্দোষ, আপনি কিছু করেননি, আমি তাই বলবো। আচ্ছা নির্ভীক বাবু, আমি আপনার কাছ থেকে কি চেয়েছি বলুন তো? একটু সাহসই তো চেয়েছি, আর সেটা আপনি আমার পাশে থাকলে আমি ঠিক পাবো। আপনার কি হয়েছে বলুন তো? আপনার এত সাহসের প্রয়োজন মনে হচ্ছে? সেটা তো ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন। না আমি যখন দেখা করতে এসেছি তখন আমি দেখা করেই যাবো। না আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। ওইভাবে যাবেন না, ওইভাবে যাওয়া যায় না ম্যাডাম, যাবেন না। আপনি এভাবে? স্যার বারণ করেছিলাম স্যার, শুনলেন না, উনি জোর করে ঢুকে পড়লেন। দেখুন উনি যদি আমাকে আসতে দিতেন তাহলে নিশ্চয়ই আমি জোর করতাম না। আপনার প্রয়োজনটা কি? দেখুন স্যার, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। নমস্কার, আমি চয়নিকা মল্লিক। স্যার দেখুন আমার আপনার সঙ্গে খুব দরকার, আর আমি তখন থেকে বলছি উনি কিছুতেই আমার কথা শুনছেন না। স্যার উনি নির্ভীক মল্লিকের ওয়াইফ। ও নির্ভীকের ওয়াইফ? ম্যাডাম এই জন্যই তো ওরা আপনাকে আটকে ছিল। আবার ওদের প্রত্যেকের উপর ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে নির্ভীক বা তার ফ্যামিলির কেউ এলে যেন ওরা ভেতরে অ্যালাউ না করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্যায় করেছেন, আপনি যান। অন্যায় তো আপনারাও করেছেন। হোয়াট? হ্যাঁ স্যার প্লিজ, আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি। আমার কথাটা একটু শুনুন, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম প্লিজ আপনি এবার চলুন, নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি ওনাকে কথা বলতে দাও, তুমি যাও। আচ্ছা ওকে ওকে, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি যেটা আপনাকে বলছিলাম, দেখুন। এক মিনিট চা কফি? না আমার কিচ্ছু লাগবে না। দেখুন আপনি কি বলতে এসছেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ দোষটা পুরো নির্ভীকের। না স্যার, দোষটা ওনার নয়, দোষটা ওনার ভাগ্যের। মানে? স্যার উনি নিরপরাধ, উনি কিছু করেনি, উনি ইনোসেন্ট। কি হচ্ছেটা কি? আপনাদের কোনো কাজ নেই নাকি? যান গিয়ে কাজ করুন না। আর মিসেস মল্লিক, আমি আপনাকে বললাম না এখান থেকে চলে যেতে? স্যার প্লিজ, স্যার আমার কথাটা একটু শুনুন। চুপ রাগেশ্রী, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দাও। আপনি যাবেন কি না? আমার কথাটা শুনুন। কেউ ওর গায়ে হাত দেবেন না। চুনি পান্না